বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি সংক্রান্ত বিলটি ভোটাভুটির মাধ্যমে বিধানসভায় পাশ হয়। বিজেপির পক্ষে পড়ে 51টি ভোট, তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়ে 120টি ভোট। ভোটদানে বিরত ছিলেন একজন। ইউনিভার্সিটি বিলের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। এই বিলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিজেপির মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে গেলেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো, বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি সংক্রান্ত বিল নিয়ে আজকে বিধানসভায় আলোচনা হয় এবং ইতিমধ্যেই রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তো এই বিলটি বিধানসভায় পাশ হওয়ার পর বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখায় এবং তারা রাজ্যপালের কাছে যান। আর এছাড়া আর কি করেছেন তারা? আর বিক্ষোভ দেখিয়েছেন এবং রাজ্যপালের কাছে গিয়ে কি বার্তা পেয়েছেন তারা, জানাও আমাদের। দেখো, প্রথমেই বলি যে বিজেপি বিধায়করা তারা এই বিলের বিরুদ্ধে এবং তারা বিজেপি যিনি চিফ ওই মনোজ টিগ্গার নেতৃত্বে বিধায়করা কিছু বিধায়ক তারা রাজ্যপালের কাছে গেছেন। তাদের রাজ্যপালের কাছে আবেদন একটাই এবং রাজ্যপালের সঙ্গে এই মুহূর্তে রাজভবনে তারা আলোচনা করছেন। রাজ্যপালের কাছে তাদের আবেদন যে এই বিল অর্থাৎ বিধানসভা থেকে যে বিল যে সার্চ কমিটি নিয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যে সার্চ কমিটি হবে, সেই সার্চ কমিটি সংক্রান্ত বিলটি অনুমোদন তিনি যেন না দেন, অর্থাৎ সই যেন না করেন। এই বিষয়ের কারণ তাদের বক্তব্য যে এই যে সার্চ কমিটি তৈরি করা হচ্ছে, সেই সার্চ কমিটিতে রাজ্যপালের প্রতিনিধি থাকবেন, সরকারের 3 জন প্রতিনিধি থাকবেন, মুখ্যমন্ত্রীর একজন, স্টেট গভর্নমেন্টের একজন এবং উচ্চশিক্ষা সংসদের একজন এবং ইউজিসির একজন, 5 জন প্রতিনিধি থাকবেন। বিজেপি বিধায়কদের অভিযোগ যে 5 জনের প্রতিনিধির মধ্যে 3 জন কেন সরকারি প্রতিনিধি, কেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন না? যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক, কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে অটোনমাস, অর্থাৎ তাদের যে স্বায়ত্ত শাসন অর্থাৎ সেই স্বায়ত্ত শাসনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এই অভিযোগ কাছে বিজেপি বিধায়ক তারা করেন এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযোগ শঙ্কর ঘোষ, যিনি বিজেপি শিলিগুড়ির বিধায়ক, তিনি প্রশ্ন তোলেন যে আপনারা 42টা ইউনিভার্সিটি করেছেন, সরকারি ইউনিভার্সিটি হয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোর ইনফ্রাস্ট্রাকচার কি আছে? কোথাও শিক্ষক নেই, পড়াশোনার ছিটে উঠেছে। আপনারা খোঁজ খবর নেন না, শুধু ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছেন। তিনি দাবি করেন যে শ্বেতপত্র প্রকাশ করা হোক, অর্থাৎ হোয়াইট পেপার প্রকাশ করা হোক বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে এই বিল নিয়ে আজকে যখন প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী জবাব দিচ্ছিলেন, তখন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন যে রাম বাম একসঙ্গে মিলিয়ে গেছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং এমন একটা যে তারা জয় শ্রীরাম ধ্বনি তোলেন হাউসের মধ্যে। সেই সময় তারা শুভেন্দু অধিকারী দাবি করেন যে এই রাম বাম কথাটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এইটাকে উইথড্র করতে হবে। রামকে অপমান করা হচ্ছে, রাম যদি ভগবানকে অপমান করা হচ্ছে। কিন্তু সেই সময় আমরা প্রার্থকে শুনেছি যে তিনি ভগবানকে কিছু বলেননি, তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তিকে বলার চেষ্টা করেছেন। তারপরে কিন্তু আমরা ব্রাত্য বসুকে বলতে শুনলাম যে রামের নামে রাম যদি ভগবান যদি আমি বলি, রামকে তো অপমান করছি না, রামকে অসম্মান করছেন, তাহলে রামের কথা কেন বলতে পারবো না? এবং তার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে বিলের পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে তিনি বারবার যেটা তার যুক্তিতে তুলে ধরেন যে ইউজিসি ইউনাইটেড গ্রান্ট ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে গাইডলাইন তৈরি করে দিয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের গাইডলাইন অনুযায়ী এই বিল তৈরি করা হয়েছে। বিলে কিছু আমরা সংশোধন করেছি। তার মধ্যে যে উপাচার্য নিয়োগ হতে গেলে 5 বছরের যে অভিজ্ঞতা ছিল সেটা 10 বছর করা হয়েছে। সেটা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নির্দেশ ছিল, অ্যাডভাইজারি ছিল। পাশাপাশি তিনি যেটা বলেন যে ইউজিসির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যে 3 থেকে 5 জনের সার্চ কমিটি তৈরি করতে হবে। আমরা 5 জনের তৈরি করেছি, অর্থাৎ এখানে আপত্তি কেন? কেউ শাসক দলের বিধায়করা বলেন যে আপনারা কথায় কথায় মুখ্যমন্ত্রী জবাব চাই বলেন, তাই মুখ্যমন্ত্রী যাতে জবাব দিতে পারেন এই সংক্রান্ত বিষয়ে সেই জন্যই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি কিন্তু এই সার্চ কমিটিতে রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন যে আপনারা যখন 5 জনের সার্চ কমিটিতে 3 জনের সরকারি প্রতিনিধি নিয়ে কথা বলছেন, আপনারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো তাকে দেখুন, সেখানে 4 জনের সার্চ কমিটি আছে এবং 4 জনই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আগে কেন্দ্রের এই নীতি সংশোধন করুন, তারপরে এখানে বলবেন। এবং শেষ বয়স দেখলাম যে অ্যামেন্ডমেন্ট তারা বিজেপি বিধায়করা চেয়েছিলেন যে এই বিলটা পাস না করে সিলেক্ট কমিটিতে পাঠানো এবং তার সঙ্গে কিছু অ্যামেন্ডমেন্ট করা, সেগুলোকে কিন্তু
বাতিল করা হয়। সেই সঙ্গে বিলটা নিয়ে ভোটাভুটি হয় এবং ভোটাভুটির পর কিন্তু 120 বিজেপি বিধায়করা তারা 100 বিজেপি 51টা ভোট পায়, টিএমসি 120টা, একজন ভোটদানে বিরত থাকে আইএসএফ এর বিধায়ক। এবং এই জায়গাটায় ব্রাত্য বসু বারবার যেখানে আজকে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার বক্তব্য রাখার সময়, তিনি বলেন যে রাজ্যপাল তিনি যখন তখন তিনি রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন, আর্থিক রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন, যে কোনো সময় ইউনিভার্সিটিতে চলে যাচ্ছেন। আমরা জানি না উনি কোন আইনে এসব করছেন, এগুলো হতে পারে না। আমরা এগুলো তারপরে যাকে তাকে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন, এই অবসরপ্রাপ্ত আইপিএস কে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। আমরা চাই উপাচার্য হোক, শিক্ষাবিদের হাতেই শিক্ষা থাক, এবং সেই জন্যই কিন্তু আমরা এই বিল এনেছি, যাতে সুষ্ঠুভাবে শিক্ষাবিদ উপাচার্য হতে পারেন। রাজ্যপাল যেভাবে চলছেন এটা এইভাবে আমরা এর বিরোধিতা করছি এবং আগামী দিনে বিরোধিতা করব, যে তিনি যাকে তাকে উপাচার্য নিয়োগ করবেন, যখন তখন রিপোর্ট চাইবেন এবং যখন তখন বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, এগুলোকে আমরা মেনে নেব না। আচ্ছা, তারপরেই আমরা দেখলাম যে বিজেপি বিধায়করা এই বিল পাস হওয়ার পর তারা বিক্ষোভ দেখান, তারা বাইরে এসে বিক্ষোভ দেখান এবং তারা দাবি তোলেন যে এই বিল পাস হওয়া যাবে না। এই বিল হচ্ছে অটোনমাস, বিশ্ববিদ্যালয়ের যে অটোনমাস বডি, যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মনোজ সিনহার নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রাজভবনে গেছেন এবং তাদের একটাই আবেদন রাজ্যপালের কাছে, যে এই বিল যেটা আজকে যে সার্চ কমিটি নিয়োগ সংক্রান্ত ইউনিভার্সিটি যে বিল আজকে বিধানসভায় পাস করা হয়েছে, সেই বিলে যাতে অনুমোদন না দেন, তিনি সই না করেন। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংখ্যা চরমে। বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি সংক্রান্ত বিলটি ভোটাভুটির মাধ্যমে বিধানসভায় পাশ হয়, কিন্তু সেখানে বিজেপির পক্ষে ভোট পড়ে 51টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে 120টি ভোট পড়ে, এবং সেখানে ভোটদানে বিরত থাকেন একজন। ইউনিভার্সিটি বিল পাশ হওয়ার পর থেকে বিধানসভায় বিজেপি বিক্ষোভ দেখায় এবং এই বিলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে যান। এখন রাজ্যপাল এই বিষয়ে কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলে।